নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ মজুমদার, আর্ট হিস্টোরিয়ান অ্যান্ড আর্ট ইন্টারপ্রেটার। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমার ভিডিও আপনারা লাইক করছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা একটা স্পেস এজ টাইপের পেন্টিং। পেন্টিংটা ট্রিপটিক ফরম্যাটে করা হয়েছে। সো হোয়াট ইজ ট্রিপটিক? ট্রিপটিক মানে হচ্ছে তিনখানা ছবি পরপর বসানো হচ্ছে, যেখানে একটা ছবিকে দিয়ে বলা হচ্ছে না, তিনখানা ছবিকে দিয়ে একটা স্টোরি তৈরি করা হচ্ছে। তার ট্রিপটিক যখন তৈরি হয়েছে সালটা হচ্ছে 1120। সেই সময়কার ইংল্যান্ডে এইরকম প্যানেল পেন্টিং এর ওপর কাজ করা হয়েছে, যেটাকে ডিপটিক আর ট্রিপটিক নামে বলা হয়েছে। ডিপটিক হচ্ছে দুখানা প্যানেল, ট্রিপটিক হচ্ছে তিনখানা প্যানেল। তো যে প্যানেলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পেস এজ পেন্টিং। আপনারা পেন্টিংটা দেখতে পারেন। তাহলে ফিরি বন্ধুরা, পেন্টিংটা করা হয়েছে কয়টা শিটের মধ্যে। সাইজগুলো খুবই ছোট, কিন্তু কন্টেন্টটা অনেকটাই বড়। স্পেস এজ মানে হচ্ছে অন্তরিক্ষ, স্পেস হচ্ছে ভয়েড, শূন্য, সেই জায়গাটাকে নিয়ে কাজ করা হচ্ছে। তা মিডিয়ামটা হচ্ছে অয়েল প্যাস্টেল, মোমরামে কাজ করা হয়েছে। আর প্রচন্ড সিম্বলিক পেন্টিংটা। প্রত্যেকটা পেন্টিং যদি আমরা দেখি তিনখানার মধ্যে অজস্র সিম্বলস লুকিয়ে রয়েছে। সেই সিম্বলস গুলো আমি বিশ্লেষণ করব। প্রথম যে প্যানেলটা দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে যে একটা গ্রিলের সামনে কিছু কাঁটা গাছ বা কাঁটা তার রেখে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বার্ব ওয়্যার বলি। তারপরে দেখা যাচ্ছে দরজা, সেখান দিয়ে ম্যাজিক আই, তার মধ্যে দিয়ে একজন দেখছে। তার মানে ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে হয়তো কেউ এসেছে, এসে দরজা নাড়াচ্ছে, সে ম্যাজিক আই দিয়ে দেখছে কে সেই ব্যক্তিটা। সেকেন্ড প্যানেলে যখন আমরা আসছি, তখন দেখা যাচ্ছে সেই মানুষটা ইন্টারেস্টেড নয়, যে কে এসেছে, হু এভার হি মে বি, আমি ইন্টারেস্টেড নই। তো এখানে সিম্বলটা হচ্ছে তার কানের মধ্যে একটা তীর সজোরে বিঁধে চলে যাচ্ছে। তার মানে কি বলছে? আই এম ডেফ টু দ্য ওয়ার্ল্ডস অ্যাডভাইস। আমি পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বসে রয়েছি। সে চোখটাও বন্ধ করে রেখেছে। তার মানে কি, কঠিন সত্যি দেখে সে আর আগ্রহী নয় যে কে এলো কে গেল, মানুষের সমুদ্রে কতটা ঢেউ গুনলাম, আর আমার দরকার নেই, আমি এখন নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে সে ঘুমোচ্ছে না, আবার মৃতও নয়, সে কিছু একটা ভাবছে, চিন্তা করছে। থার্ড প্যানেলটা দেখা যাচ্ছে একটা ছাতা। ছাতাটা একটা বাক্সের সাথে টাইট করে বাঁধা রয়েছে। একটা কাঁচি সেই তারটাকে কাটার চেষ্টা করছে, কিন্তু কাটছে না। তারপরে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট গাড়ি সেই তারের ওপর দিয়ে হেঁটে চলছে। তারপরে এখান থেকে কি বোঝাচ্ছে ব্যাপারটা, যে সে একদম নিজেকে ইন্ট্রোভার্ট হয়ে পুরো আটকে দিয়েছে, ওখান থেকে আর বেরোচ্ছে না, একদম গুটিয়ে নিয়েছে নিজেকে। সেই জায়গাটাকে এতই ভাবে প্রভাবিত করা হয়েছে যে সে কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে সে তার নিজের জীবনের মধ্যে তুলে ধরছে না। তো এইখান থেকে বোঝা যাচ্ছে এই পেন্টিংস গুলো টোটালি আধুনিকতার পরিচয়। আজকে যে মডার্ন সোসাইটিতে এত কমপ্লেক্সিটি, এত কমপ্লিকেশন, সেইটা পেন্টিং এর মধ্যে উঠে আসছে। আর সত্যি বলতে বন্ধুরা, এগুলো অটোবায়োগ্রাফিক্যাল পেন্টিং। যেটা আমি দেখছি, আমার মনের ভাবনাটা সেটা উঠে আসছে, টোটালি রিপ্রেজেন্টেটিভ। এখানে কি ঠিক কি ভুল সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কন্টেন্টটা। আমি কন্টেন্টটা কতটা পরিষ্কারভাবে তুলে ধরতে পারলাম আজকের এইরকম সামাজিক পরিস্থিতি অবস্থাতে, সেইটাই স্পেস এজের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা। এখানে আমি বলতে চাইছি যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে জিনিসটা পর্বটা চলছে, ওটা আস্তে আস্তে আমরা ডেপথের মধ্যে যাচ্ছি, এক একটা আর্ট মুভমেন্টসকে আমরা সামনে এনে ব্যাখ্যা করছি। ধন্যবাদ বন্ধুরা।